12 জন ব্যক্তি যারা ভারত থেকে পুশিং করার জন্য বিএসএফ চেষ্টা করেছিল, কিন্তু বিজিবি বিষয়টা বোঝার সঙ্গে সঙ্গেই বিজিবির সঙ্গে আমাদের এলাকার পাবলিক সহ ছিল, সেটাকে প্রতিহত করেছে এবং সেই 12 জন লোক এখন বর্তমানে কাঁটাতারের ওই গেটের কাছেই আছে। আমরা যেদিন থেকে পুশিং বাংলাদেশের অন্যান্য বর্ডারেও হচ্ছে সেদিন থেকেই বিজিবি আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চেয়েছে সেটা হলো বিভিন্ন জায়গায়, যেমন আমরা ওদেরকে পাহারা করার জন্য মাসান করে দিয়েছি এবং প্রত্যেকটা এলাকায় বিজিবির সঙ্গে আমাদের জনগণকে দিয়ে প্রতিনিয়ত যেটা পাহারার ব্যবস্থা সেটাও আমরা করে দিয়েছি আমাদের পক্ষ থেকে। দৌলতপুর থানা প্রাগপুর বর্ডারে সীমান্ত দিয়ে আপনার 12 জনকে পুশিং করার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে পড়ে যাওয়াতে আমাদের বিজিবি কর্তৃপক্ষকে জানানোর পর বাংলাদেশের বিজিবি ওখানে যে সেরে আমাদের যে প্রাগপুর সীমান্ত এলাকা সেখান থেকে আপনার মনে করেন যে আমাদের সীমানাজের ওপারে যে পিলারের ওপারে ওখানে থুয়ে আসে। আর আমরা যত সম্ভব চেষ্টা করছি যে বিজিবির সাথে আমরা যত পাহারা দিচ্ছি যে পুশিং যেন না হতে পারে। বিএসএফ 12 জন ওই দেশের জনগণকে পুশিং করার চেষ্টা করছে। তো আসার পরে দেখলাম স্থানীয় জনগণ এবং বিজিবির তৎপরতায় এই আন্তর্জাতিক শূন্যরেখা থেকে 50 গজ ভিতরে তাদেরকে অলরেডি তারা অবস্থান করতেছে। পার হয়ে আসছিল আমাদের পাবলিক বিএসএফদের বিজিবিকে বলে আর কি ওনাদের আবার ঘুরায়ে ওনাদের ইয়েতে রাখা হয়েছে, মানে আমাদের সীমান্তের ওপারে ওদের বসে আছেন ওনারা। এভাবে আমার জনগণ আর কি আমাদের এলাকার পাবলিকরা ওনাদের ট্যাকেল দিয়েছে, মানে বিজিবি সহ পাহারা করছে আর কি।